আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ২রা জানুয়ারি যাদের পরীক্ষা, তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনসের ধারাবাহিক ক্লাস ৩টি পার্টে আমি দিয়ে চলছিলাম। প্যাসেজ পার্ট, রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট। আমি গ্রামার পার্টের আজকে ২০ নম্বর ক্লাসে রয়েছি। বুস্টার সাজেশনসের পেজ নম্বর 40 থেকে আজকে ক্লাসটি করাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস ২০০৫ থেকে ২০০৮ সালের প্রশ্ন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। রুটিন প্রকাশের পর থেকে তোমাদের এই বইটি আমি তৈরি করেছি এবং এই বইয়ের উপর তোমাদেরকে বা এই সাজেশনসের উপর তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি। এটা হচ্ছে খুবই শর্ট সাজেশনসের একটি বই। এই বইটি তোমার ২ তারিখে পরীক্ষার আর সময় নেই, জাস্ট খুব কম সময় রয়েছে। তুমি যদি ৭ দিনও এই বইটি হাতে পাও, ৭ দিন আগেও পরীক্ষার, তুমি নিশ্চিত পাস করে যাবে। কারণ এখানে প্যাসেজ, গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেয়া রয়েছে। একেবারে জাস্ট যেখান থেকে অবশ্যই কমন পাবে। সো তুমি এই বইটি অবশ্যই সংগ্রহ করে এই পরীক্ষার ৭ দিন আগেও যদি পাও এবং এটা যদি ৫০% ও তুমি ইউটিলাইজ করতে পারো, নিশ্চিত তুমি পাস করে যাবে। আমাদের সাজেশনস টির মূল্য হচ্ছে ৳৪০০। এটা নেওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। তোমরা অনেকে কল দাও। শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য অনুরোধ করব। তোমরা এসএমএস করে যোগাযোগ করতে পারলেই ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা বা আজকের ক্লাস চলো শুরু করা যাক। ম্যান টু বি, ভার্ব টু বি মর্টাল। ভার্ব টু বি বলতে আমরা বুঝি অ্যাম, ইজ, আর ওয়াজ ওয়ার। তাহলে তোমাকে এখানে অ্যাম, ইজ, আর ওয়াজ ওয়ার যে কোনো একটি বসাতে হবে। তো এখানে দেখো ম্যান ইজ মর্টাল, আমাদেরকে তাহলে বোঝাই যাচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে তোমার বিভাবটা বসেছে তোমার ইজ। তাহলে তোমার যেটা কাজ হবে পরীক্ষায়, তুমি ইজ যেখানে উত্তরটা আছে ভার্ব, এটাকে একটু আন্ডারলাইন করবে। পরীক্ষায় পুরো বাক্যটি উঠাবে এবং উঠিয়ে তোমার যে উত্তরটি আছে সেই উত্তরটিকে একটু আন্ডারলাইন করে দিবে। তাহলে তোমার খাতা যিনি এক্সামিন করবেন, খাতা যিনি দেখবেন, তার খাতাটি দেখতে খুব সুবিধা হবে। তার জন্য তুমি এই কাজটি তাকে করে দেবে। এরপরের প্রশ্নটি কি রয়েছে? দি সান রাইজ অ্যাট 5:16 টুমোরো। অর্থাৎ সূর্য আগামীকাল 5:16 উঠবে। দেখো আগামীকাল কথাটি থাকার কারণে তোমাকে এখানে বুঝতে হচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। আমি তোমাদেরকে সূত্রে আলোচনা করেছিলাম, দেখবে যে সূত্র নম্বর 5-এ, রুল নম্বর 5-এ আলোচনা করেছিলাম যে কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারি সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে যেতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল প্লাস মূল ভার্বের বেসড ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, সূর্য, উঠবে, তাহলে উইল রাইজ, উঠবে at 5:16 tomorrow. তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি তোমার উইল রাইজ কথাটিকে একটু আন্ডারলাইন করে দেব। সরি। তারপরে সি নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল এই কল ইউ, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাক দিই। এটা হচ্ছে প্লেন একটি বাক্য, আমরা দেখি বুঝতে পারছি যে ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কল ইউ, আমি তোমাকে ডাক দিই। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে যাবে, আনটিল আই কল ইউ, আমি তোমাকে যতক্ষণ না পর্যন্ত ডাক দিই। তারপরের প্রশ্নটি রয়েছে, দেখো আই স মাই ফ্রেন্ড ওয়াক ইন দ্য ফিল্ড। স একটি ভার্ব, আবার ওয়াক একটি ভার্ব। তাহলে একই বাক্যে বা একই সাবজেক্টের অধীনে যদি দুটি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সূত্রটি পড়িয়েছি আমি তোমাদেরকে, 16 নম্বর সূত্র সম্ভবত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স একটি ফাইনাইট ভার্ব, তার জন্য পরবর্তী ফাইনাইট ভার্বের সাথে আইএনজি হবে। তো আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখলাম, ওয়াক থেকে হবে ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটছে। তাহলে এখানে ওয়াকের সাথে হবে আইএনজি। তোমরা দেখতেই পাচ্ছ ওয়াকে স একটি ভার্ব, তাই পরবর্তীতে আরেকটি ভার্বের জন্য ভার্বের সাথে আইএনজি। 5. You were not to leave the school without any permission. তো
তুমি এই স্কুল কোনো পারমিশন ব্যতীত ত্যাগ করতে পারবে না। তোমাদের দেখবে সূত্র নম্বর 14 চৌদ্দ নম্বর সূত্রে আমি আলোচনা করেছি যে টুর পরে এবং মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ টুর পরে সবসময় বেস ভার্ব বসে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। সো তোমাকে ইনফিনিটিভ বসাতে হবে, টুর পর কখনো ভার্বের পরিবর্তন করতে হয় না। ইউ আর নট টু লিভ দ্য স্কুল, তোমাকে স্কুলটা ত্যাগ করতে না বলা হলো উইদাউট মাই পারমিশন, আমার পারমিশন ছাড়া। গেল। তাহলে এখানে দেখো টুর পর কোনো ভার্বের পরিবর্তন হলো না। সরি, এরপরের প্রশ্নটি ব্যাখ্যা করি। হ্যাড ইউ বিন সারপ্রাইজড ইন ইউর স্টাডি, সিরিয়াস ইন ইউর স্টাডি, তুমি যদি তোমার পড়াশোনায় মনোযোগী হতে বা আন্তরিক হতে, ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে। বাক্যটি যদি হ্যাড প্লাস V3 থাকে, হ্যাড প্লাস V3 দিয়ে যদি থাকে, তোমার প্রথমে হ্যাড তারপরে V3 থাকে, তাহলে ডান পাশে অবশ্যই উড হ্যাভ প্লাস V3 দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সূত্র নম্বর 21 আমি আলোচনা করেছি, তোমরা দেখবে। তো কন্ডিশনাল সেন্স এটা, তাহলে আমাদের বাক্যটা হবে হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, তুমি যদি তোমার স্টাডিতে সিরিয়াস হতা তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3, তাহলে ইউ উড হ্যাভ বা ইউ কুড হ্যাভ, তুমি যা বলো ইউ উড হ্যাভ বা কুড হ্যাভ, ইউ উড হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করে যেতা। তাহলে আমরা আন্ডারলাইন করে দেব উড হ্যাভ পাস্টের কথাটিকে। আচ্ছা, তারপরে জি নম্বর প্রশ্ন রয়েছে, দ্য নিউ কম্পিউটার উইল অ্যারাইভ নেক্সট উইক, নতুন কম্পিউটার আগামী সপ্তাহে আসবে, আগামী সপ্তাহে হাজির হবে। তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে, দেখো নেক্সট উইক, আমি সেই তোমার এই বি নম্বর বাক্যটির মতো, যে বি নম্বর বাক্যের টুমোরো থাকার কারণে ফিউচার ইনডিফিনিট হয়েছিল, এখানে বলছে নেক্সট উইক আগামী সপ্তাহে, তাহলে সেই একই রকম সে তোমার নেক্সট উইক কথাটা থাকার কারণে কিন্তু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, রাইট? তো এই তোমার নেক্সট উইকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করেছে, তো আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে যেতে হবে। দ্য নিউ কম্পিউটার, নতুন কম্পিউটারটি, কম্পিউটার উইল অ্যারাইভ, হাজির হবে, নেক্সট উইক, আগামী সপ্তাহে। আশা করি বুঝতে পেরেছি আমরা পাঁচটি বাক্য। তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে সমাধান করলাম। তাহলে আশা করি তোমাকে 7টি বাক্যই বোঝাতে পেরেছি। তুমি যে কোনো 5টি পরীক্ষা লিখবি, কিন্তু আপাতত যেহেতু আমাদের আমরা সমাধান করছি, সাজেশনস কমপ্লিট করছি, সেহেতু আমাদের সব পড়া উচিত, তার জন্য আমি সব তোমাদেরকে আনসার করে দিচ্ছি। এরপরে 2006 সালের প্রশ্নটি আমরা একটু খেয়াল করে দেখব, পারি কিনা আমরা, নিজেরা একটু চেষ্টা করবো, যদি পারো নিজেরা একটু চেষ্টা করে তাহলে খুব ভালো হয়। তাহলে আগে থেকে করে তারপর আমার সাথে মিলিয়ে নাও যে হচ্ছে কিনা। আর তারপরে তোমার যদি কোনো বই থাকে আমার ভিডিওটি দেখার শেষে, তাহলে বই থেকে একটু নিজে লিখলে আবার খুব প্র্যাকটিস হয়ে যায়। তো দেখো আমরা বাক্যটা কি বলেছে। প্রথম বাক্যটি রয়েছে, দি রেইন স্টপ বিফোর দ্য গেস্ট কেম, তোমরা কিন্তু জনপ্রিয় বাক্য পড়ো যে ডাক্তার সেবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে তোমাদের সূত্র নম্বর 20-তে 20 নম্বর সূত্রে আমি লিখেছি, দেখবে বিফোরের বাম পাশে হ্যাড প্লাস V3, ডান পাশে V2। এখানে দেখা যাচ্ছে যে বিফোরের ডান পাশে দেখো কাম থেকে কিন্তু কেম, V2 আছে, তার জন্য বাম পাশে তোমাকে হ্যাড প্লাস V3 বসাতে হবে। যেমন দ্য ট্রেন, হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড স্টপড বিফোর দ্য গেস্টস কেম। তাহলে বিফোর এর বাম পাশে আমরা হ্যাড প্লাস V3 বসালাম, তাহলে হ্যাড স্টপড বিফোর দ্য গেস্টস কেম। বি নম্বর বাক্যটি রয়েছে, চেয়ারিটি, দানশীলতা, বিগিন অ্যাট হোম, ঘর থেকে শুরু হয়। এটা একটা প্রবাদ বাক্য, এর মানে হচ্ছে মূলত আগে ঘর পরে মানে তারপর পর, দেন আগে তো ঘর, অর্থাৎ ঘর সাহায্য করতে হয় ঘরের মধ্যে। দেখা গেল যে অনেক মানুষ মসজিদে কি করে, টাকা দান করে, হাজার হাজার টাকা দান করে, কিন্তু দেখা যায় তার বাবা না খেয়ে আছে। এই ব্যাপারগুলোকে এর জন্য বলা হয়েছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা তো ঘর থেকে শুরু হয়। তো দেখো আমরা একটু এটা দেখতে পাচ্ছি, এটা চিরন্তন সত্য, রাইট? তো চিরন্তন সত্য যখন বোঝায়, আমরা যখন বুঝি যে এটা ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা সবসময় কি হয়, প্রেজেন্ট। ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা সবসময় প্রেজেন্ট,
ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যাব। সাবজেক্ট হচ্ছে চেয়ারিটি, তারপরে মূল ভার্বের সাথে এস বাই এস, বিগিন থেকে বিগিনস, অ্যাট হোম। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা চিরন্তন শব্দকে ইন্ডিকেট করেছে। সি নম্বর বাক্যটি একটু ব্যাখ্যা করা যাক। সি নম্বর বাক্যে বলেছে ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ। এখানে তোমাকে একটু ভ্রম সৃষ্টি করেছে, টু স্পিক দিয়েছে। মনে রাখবে কথাটা, আমার 14 নম্বর সূত্র মোতাবেক টু এবং মোডাল অক্সিলারি ভার্বের পরে কখনোই ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা বসে যায়। হ্যাড বেটার হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, তার জন্য এই টু স্পিকের টুটা থাকবে না, শুধু স্পিক কথাটা বলবে, কারণ মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় বেস ভার্ব বসে। এখানে তোমাকে একটু কনফিউজ করার জন্য টু স্পিক দিয়ে দিয়েছে। তোমার অ্যান্সারটা লিখবা তুমি, যেহেতু তোমার মোডাল অক্সিলারি ভার্বের পরে বেস ভার্ব বসে, তাহলে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। তুমি বরং সত্য কথা বলো। আচ্ছা, তাহলে হ্যাড বেটার পর স্পিক মানে বেস ভার্ব বসবে। তারপর ডি নম্বর বাক্যটা দেখো, হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট। এখানে দেখো তোমাদের সূত্র নম্বর 2 নম্বর সূত্র অনুসারে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও এই কথাগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে আমাদেরকে গঠনে যেতে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে একটা ডব্লিউএস কোশ্চেন এর সূত্রে যেতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দিয়েছে, তাহলে ডব্লিউএস কোশ্চেন মতো যেতে হবে। প্রথমে ডব্লিউএস হচ্ছে হোয়াট, তাহলে কন্টিনিউয়াস টেন্স যদি করি তাহলে অক্সিলারি ভার্ব আর, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি তারপর ভার্বের সাথে আইএনজি, তাহলে রিডিং অ্যাট দিস মোমেন্ট। তুমি এই মুহূর্তে কি পড়ছো? তাহলে আমরা কি করতে পারি, আমাদের আন্ডারলাইন করতে হবে ভার্বে, যেহেতু তাহলে আর এবং আর রিডিং আমরা এটা বসিয়েছি, এর জন্য আমরা এই জিনিসটাকে আন্ডারলাইন করে নিতে পারি। পরের প্রশ্নটি সূত্র নম্বর 20 অনুসারে, 20 নম্বর সূত্র অনুসারে দেখবে তোমরা, বাম মাঝখানে যদি সেন্স থাকে এবং সেন্সের বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ডান পাশে V2, এবং সেন্সের বাম পাশে যদি পাস্ট টেন্স থাকে ডান পাশে হ্যাড প্লাস V3। এখানে দেখা আছে ইট ইজ মেনি ইয়ার্স, দেখো ইট ইজ মেনি ইয়ার্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার জন্য ডান পাশের ভার্বের V2 বসবে। তাহলে সি ভার্বের V2 কি হতে পারে? স। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। অনেক বছর কেটে যায় তোমাকে গত দেখেছি, তাহলে সি থেকে V2 আসছে, মানে ভার্ব 2 আসছে স। সরি, আচ্ছা, এর পরের প্রশ্নটি কি বলেছে আমরা একটু ব্যাখ্যা দেখি। হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম। দেখো এটাও কিন্তু একই সূত্র, এখানে কিন্তু তোমরা করেছো আগেরটাই। এইখানে তো হ্যাড প্লাস V3 থাকার কারণে তুমি কিন্তু উড হ্যাভ প্লাস V3 করেছো। তো এখানেও সেই একই কথা, যে হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3। তাহলে হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে উড হ্যাভ প্লাস V3, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। যে নম্বর, আই গট দ্য লেটার ওপেন বাই হিম। দেখো গট ভার্বের পরে সবসময় V3 বসে, মনে রাখবে এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। গট ভার্বের পরে সবসময় V3, তাহলে আই গট দ্য লেটার ওপেনড বাই হিম, আমি তাকে দিয়ে চিঠিটি খুলিয়েছিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আবার একটু রিভাইজ করবে। তারপরে 2017 সালের প্রশ্ন, 2016 সালগুলো, এটা 2007 সালের প্রশ্ন, সরি। তো 7 সালের প্রশ্নে কি দিয়েছে আমরা একটু দেখব। আচ্ছা, ইউ হ্যাভ ডু এ রং টু হিম, তুমি তার প্রতি অন্যায় করেছো বা ভুল করেছো। তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে যেতে হবে, কেননা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে আমাদের এখানে ডু আছে, V3-তে যাবো। তাহলে ইউ হ্যাভ ডু থেকে ডান এ রং, তুমি একটি ভুল করেছো, টু হিম তার প্রতি তুমি অন্যায় করেছো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আমরা একটু যদি গঠনটাকে আন্ডারলাইন করে দেই, হ্যাভ ডান, হ্যাভ লাগবে না, শুধু ডান যেহেতু আমাদের শূন্যস্থান করেছে। আচ্ছা, তারপরের প্রশ্নটিতে কি বলেছে দেখা যাক, যে সে আঘাত করেছিল আমাকে এত জোরে দ্যাট আই ফেল আউট, যে আমি পড়ে গেলাম।
তাহলে দেখো এখানে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, রাইট? তাহলে তোমাকে স্ট্রাইক ভার্বের পাস্ট টেন্সে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাইকের পাস্ট টেন্সটা কি? স্ট্রাইকের পাস্ট হচ্ছে স্ট্রাক, তার মানে হি স্ট্রাক মি, সে আমাকে আঘাত দিয়েছিল, সো হার্ড, এত শক্ত করে, দ্যাট আই ফেল ডাউন, যে আমি পড়ে গেলাম। স্ট্রাইকের থেকে স্ট্রাক, স্ট্রাইক তোমার স্ট্রাক, স্ট্রাক হচ্ছে V2, আমাদেরকে V2 বসাতে হলো। সি নম্বর, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, বি সেলফিশ। মনে রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজ এর বাম পাশে যে সাবজেক্টটা থাকে তাকে ধরতে হবে। দেখা যাক অ্যাজ ওয়েল অ্যাজ এর বাম পাশে কি আছে, হি আছে, তাহলে ভাবটা বসবে হি অনুসারে, ডান পাশে কি আছে সেটা আমাদের দেখার বিষয় নয়। সো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, তাহলে হির জন্য বসবে ইজ, সেলফিশ। আচ্ছা, পরের প্রশ্নটি রয়েছে হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, সে শুয়ে পড়েছিল যেহেতু সে ছিল ক্লান্ত। তাহলে দেখো অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত ছিল, এখানে তো পাস্ট টেন্স বোঝাচ্ছে, রাইট? সো লাই ভার্বের পাস্ট টেন্সে যেতে হবে তোমাকে। লাইয়ের পাস্ট টেন্সটা কি হতে পারে? লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে লে, সো বলতে হবে হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, সে শুয়ে পড়েছিল যেহেতু সে ছিল ক্লান্ত। আচ্ছা, তারপর বলেছে দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্ক। একই প্রশ্ন, দেখো তোমার এ নম্বরে যে প্রশ্নটা ছিল যে ইউ হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে যেতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। এখানেও একই কথা, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক, নদী তার তীর ছাপিয়ে গিয়েছে। তাহলে হ্যাজ ওভারফ্লোড কথাটিকে ওভারফ্লোড কথাটিকে আন্ডারলাইন করে দিবা, কারণ এখানে তো আমাকে কোশ্চেনটা করেছে, আর এখানে তো লের নিচে আন্ডারলাইন করি নাই আমি, করে দিচ্ছি, আসো। আচ্ছা, কি টাইপিং, আমি টাইপিংয়ে ধরবো, সরি। এরপর আসো এফ নম্বর। আমরা একটা সূত্র জানি যে ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারলাম না, তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। সূত্র, এই সূত্রগুলো পড়বে, আমার সূত্রগুলো লেখা আছে, যাদের দ্য ফ্রুট টেস্ট সুইট, মানে মিষ্টিটি কি বলে, ফলটি মিষ্টি লাগে, এটা হচ্ছে কজি প্যাসিভ ভার্ব। সো সাবজেক্ট হচ্ছে দি ফ্রুট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফ্রুট, তারপর হচ্ছে তোমার মূল ভার্বের সাথে এস বেস, কারণ ফ্রুট হচ্ছে সিঙ্গুলার, তাহলে টেস্ট সুইট। খুব সহজ প্রশ্ন 7টি। আমি আবার একটু বলি, ইউ হ্যাভ ডান এ রং টু হিম, হি স্ট্রোক মি সো হার্ড, এত কঠিনভাবে সে আমাকে আঘাত করেছিল, দ্যাট আই ফেল ডাউন, যে পড়ে গিয়েছিলাম। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ এর বাম পাশে যে সাবজেক্ট তাকে ধরতে হবে, তাহলে হির জন্য ইজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ। হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু এটা পাস্ট টেন্স তার জন্য লাই থেকে লে হবে। দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্ক, যেহেতু দ্য রিভার হচ্ছে তোমার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেট করেছে, তার জন্য হ্যাজ প্লাস V3, ওভারফ্লো থেকে ওভারফ্লোড। আই ক্যান নট হেল্প, সূত্র জানি, ক্যান নট হেল্প কুড নট হেল্পের পরে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে আই ক্যান নট হেল্প লাফিং। দ্য ফ্রুট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য মূল ভার্বের সাথে এস বা ইয়েস। এরপর আসো তোমার 2008 সালের কি প্রশ্ন হয়েছিল, আর সেটা আমরা একটু সমাধান করবো। 2008 সালে অবশ্য 2টি প্রশ্ন পরীক্ষা হচ্ছিল। প্রথম প্রশ্নটা আছে হচ্ছে তোমার রানী ভিক্টোরিয়াকে নিয়ে, এটা অবশ্য তোমাদের দিয়েছে, এবার দিয়েছে তোমার প্যাসেজ আকারে, রাইট? তো প্যাসেজ আকারে যদি দেয় তাহলে তোমাকে পুরোটা উঠাতে হবে না, শুধু উত্তরটা লিখতে হবে। যদি প্যাসেজ আকারে এভাবে দেয়, প্যাসেজ পুরোটা উঠানোর কোনো প্রয়োজনীয়তা নাই। যদি আলাদা বাক্য দেয় তাহলে পুরোটা উঠাবা, আর যদি প্যাসেজ দেয় তাহলে শুধু উত্তরটা লিখবা। তাহলে ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম, একবার বেলজিয়ামের রানী ইনভাইট আমন্ত্রণ করেছিলেন। দেখো এটা কিন্তু ওয়ান্স কথাটা থাকার কারণে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারছি, তাহলে ইনভাইট কথাটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, অর্থাৎ V2-তে নিতে হবে। তাহলে ইনভাইট থেকে তোমার ইনভাইটেড, আমন্ত্রণ করেছিল, টু ব্রাসেলস, মানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আমন্ত্রণ করেছিল। হি কেম বাই ট্রেন, তিনি ট্রেনে করে এসেছিলেন, অর্থাৎ আইনস্টাইন ট্রেনে করে এসেছিলেন।
when he got down, যখন তিনি নামলেন ফ্রম দ্য ট্রেন থেকে, তিনি নট থিঙ্ক, তাহলে তিনি চিন্তা করেন নাই বা করতে পারেননি কথাটা আসে এখানে। পারা ইংরেজি ক্যান, যেহেতু পাস্ট টেন্সের ক্যান, তার জন্য কুড হবে, যে কুড নট থিঙ্ক, তিনি চিন্তা করতে পারেন নাই, দ্যাট দেয়ার ওয়ার গর্জিয়াসলি ড্রেস অফিসিয়াল, যে সেখানে জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করা অফিসের কর্মচারীরা তো রিসিভ হিম, তাকে রিসিভ করতে এসেছে। এটা তিনি চিন্তা করতে পারেননি। তো পারেননি অর্থে উড নট থিঙ্ক আমার বসালাম, পাস্ট টেন্স যেহেতু। দি অফিসিয়ালস, অফিসের কর্মচারীরা, অলসো এক্সপেক্টেড সামবডি, তারাও কাউকে প্রত্যাশা করেছিল, হু ড্যাশ অ্যাপেয়ার, যিনি হবেন। তাহলে হবেন অর্থে উইল অ্যাপেয়ার, কিন্তু যেহেতু এখানে কথা আছে এক্সপেক্টেড, মানে প্রত্যাশা করেছিল, যেহেতু পাস্ট টেন্স তার জন্য উইলের পাস্ট টেন্স দিয়ে করতে হবে, অর্থাৎ উড অ্যাপেয়ার, যার হওয়ার কথা ছিল, would appear to be rich, যার হওয়ার কথা ছিল ধনী, and aristocratic, এবং অভিজাত শ্রেণীর মানুষ। They never thought that, তারা কখনো চিন্তা করতে পারেনি যে this shabby man, এই জীর্ণশীর্ণ মানুষটাই হবে আইনস্টাইন। তাহলে হবে মানে হচ্ছে তোমার উইল বি, কিন্তু এখানে যেহেতু তোমার দেখো থট, চিন্তা করেছিল, তাহলে পাস্ট টেন্সের তার জন্য যে উইল বি হতো, কিন্তু এখানে হবে উড বি, কারণ পাস্ট টেন্সের যেহেতু বোঝাচ্ছে উড বি আইনস্টাইন হিমসেলফ। তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এই জীর্ণশীর্ণ পোশাক পরিহিত মানুষটাই আইনস্টাইন হবে। সো দে ওয়েন্ট ব্যাক, তাই তারা চলে গেল টু দ্য কুইন, তারা রানীর কাছে চলে গেল। অ্যাট ইনফর্মড হার দ্যাট, এবং তাকে জানালেন যে হি নট কাম, এখানে আমি টাইপিং ভুল করছি, নট কাম, এখানে একটা ব্র্যাকেট হবে, যে আইনস্টাইন আসে নাই, ট্রেনে করে আসে নাই। যেহেতু তারা বলেছে যে ট্রেনে করে আসেনি, তাহলে বোঝা যাচ্ছে যে দুটি কাজের মধ্যে আইনস্টাইনের আসার কাজটা আগে হয়েছে। এর জন্য তোমাকে পাস্ট পারফেক্ট টেন্সে যেতে হবে। তাহলে হ্যাড নট কাম বাই ট্রেন, যে আইনস্টাইন ট্রেনে করে আসেনি। আশা করি আমরা প্যাসেজ বুঝতে পেরেছি। এর প্রশ্ন 2008 সালের প্রশ্নটি আমরা পারি কিনা। প্রথম প্রশ্নটি বলছে হোয়াই হি গো টু মার্কেট ইয়েস্টারডে। দেখো ডব্লিউএস কোশ্চেন দিয়েছে, তাহলে তোমাকে ডব্লিউএস কোশ্চেনের ফর্মুলায় যেতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন দিবা, এখানে যেহেতু ইয়েস্টারডে কথাটা রয়েছে দেখা যাচ্ছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যেতে হবে। তাহলে হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি ভার্ব হচ্ছে গো টু মার্কেট। যেহেতু তোমার ডব্লিউএস কোশ্চেনের ফর্মেটে যেতে হবে ইয়েস্টারডে, তাহলে আন্ডারলাইন করবো হচ্ছে ডিড গো নিচে। তারপর প্রশ্ন, উড দ্যাট দিয়ে যদি বাক্য থাকে তোমাকে অবশ্যই কুড দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে উড দ্যাট আই কুড রিড ল্যাটিন, আমি যদি ল্যাটিন করতে পারতাম, তাহলে এখানে কোড রিড এই জিনিসটাকে আমরা আন্ডারলাইন করে দেব। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে শো হাউ ইন, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় বাক্যে বেস ভার্ব বসে, তাহলে শোর বেস ভার্ব বসবে শো হাউ ইন। তাহলে শো ভার্বের পরিবর্তন হবো না, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো ভার্বের পরিবর্তন হয় না, বেস ভার্ব বসে। তারপর হ্যাড আই বিন দেয়ার, এই প্রশ্নটি কিন্তু আমরা যে কবার বললাম সব কটাই পেলাম, যে হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3। তাহলে হ্যাড আই বিন দেয়ার, হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আচ্ছা ইট নট হ্যাপেন। দেখো এখানে নট কথাটা আছে, তাহলে তোমাকে নটটা দিতে হবে। উড হ্যাভ প্লাস উড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস V3, কিন্তু এখানে উড হ্যাভ প্লাস V3 দেবা, কিন্তু নট দেবা আগে, মানে নটটা দিয়ে দেবা আগে, বলতে উডের পরে, যে ইট উড নট হ্যাভ, তাহলে উড হ্যাভ প্লাস V3, তাহলে উড নট হ্যাভ হ্যাপেন্ড। যেহেতু নট আছে এর জন্য আমি নটটা দিয়ে দিলাম। ডান পাশে হ্যাড প্লাস V3 থাকলে, বাম পাশে হ্যাড প্লাস V3 থাকলে, ডান পাশে উড হ্যাভ প্লাস V3, তাহলে উড নট হ্যাভ হ্যাপেন্ড। তারপরের প্রশ্নটা রয়েছে দি বয় নট ইয়েট লার্ন হিজ লেসন, ছেলেটি এখনো তার পড়া পড়েনি। ইয়েট কথাটা থাকার কারণে নেগেটিভ এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে চলে যাবো আমরা, সাবজেক্ট প্লাস
হ্যাভাস প্লাস মূল ভার্বে 3 নম্বর, তাহলে দি বয় ছেলেটি, সাবজেক্ট প্লাস হ্যাজ নট ইয়েট, যেহেতু নেগেটিভ কথা, প্লাস D3, তাহলে লার্ন থেকে লার্নড হিজ লেসন, বালকটি তার লেখা এখনো শেখেনি, তার জন্য আমরা আন্ডারলাইন করে দিব। আচ্ছা, তারপরে কি আছে আমরা একটু দেখি। তারপরে আছে কি, চিন্ময় রিড ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 years। দেখো ফর সিন্স থাকলেই বোঝা যাচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাপিনেস প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে চিন্ময় হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি রিডিং ইন দিস কলেজ, চিন্ময় এই কলেজে পড়াশোনা করছে ফর দি লাস্ট 2 years, গত 2 বছর ধরে। তারপর বলছে আনলেস ইউ রাইট 5 আনসার্স, তুমি যদি 5টি প্রশ্নের উত্তর না করো ওয়েল সুন্দরভাবে, তুমি ফেল করবে। তাহলে করবে মানে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তার মানে আনলেস অথবা ইফের ক্লোজে যদি প্রেজেন্টেন্স থাকে না, সে শ্যাল উইল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 21 নম্বর সূত্র, তোমরা পড়ে নেবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তেমন আগে পরে কিছুই পড়োনি, মানে একেবারে শেষ মুহূর্তে জাস্ট 0 থেকে প্রস্তুতি নিচ্ছ, তাদের জাস্ট 5 থেকে 6 দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো, তেমন একটি সাজেশনস আমি মূলত প্রেজেন্ট করছি, বা সেই সাজেশনসই তোমাদেরকে আমি প্রদান করছি। আমরা এখানে যেমন মনে করো প্যাসেজে 20 মার্কস রয়েছে, তার জন্য যে 4টি প্রশ্ন আসে, 4টি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য 5টা ফর্মুলা, ওয়ার্ড মিনিং এর জন্য 7টা ফর্মুলা, তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক। পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এই একটা টেকনিক পড়লে, আর সামারিতে একটা টেকনিক। এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন। আর মাত্র 5টা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো। প্যাসেজ সাধারণত কমন বাঁধে না, তবে 5টা যে 5টা আমি দিব, এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেরিয়েও যেতে পারে। তবে না বাঁধলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও, সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে। এরপর আমাদের মূলত পাস করার জন্য, অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার। ট্রাস্ট মি, তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো, তাহলে কিন্তু পাস করাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি। তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি। তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত টেকনিক রয়েছে। মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে। তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে। তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারব না রুলস পড়তে, তাহলে মাত্র 93টি প্রশ্ন আমি সেন্টেন্স কারেকশনের উপর দিয়েছি। জাস্ট এই 93টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে। তারপর ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য 75টি, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি, আর্টিকেলের জন্য 12টি, রিঅ্যারেঞ্জের জন্য 91টি, পাংচুয়েশনের জন্য 7টি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ। দেখো এই ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো, তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে। সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো। তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি। এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে। যেমন প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন, লেটার, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ। এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই, যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো। পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেয়া রয়েছে। অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয়। আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না। তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায়, আ তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয়। আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প, অল্প করে, এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো। যদি 7 দিন বা 5 থেকে 6 দিনও যদি তুমি ইউজ করতে পারো, টোটাল 100% তুমি যদি পড়তে নাও পারো, তুমি যদি এর 50% ও পড়তে পারো, আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাআল্লাহ। সো এই সাজেশনসটি তুমি অতি সত্বর অর্ডার করে ফেলো। পরীক্ষার যেহেতু সময় কম, সাজেশনসটির মূল্য হচ্ছে ৳400।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো। তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ। তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে। আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য বলব একটু এসএমএস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায়। তো খুবই দ্রুততর সময়ে তুমি অর্ডার করে ফেলো। তুমি পূর্ণাঙ্গ তোমার যে আ সাজেশনস এর ক্লাস তো পাচ্ছ তুমি। দেখে পড়ে নিতে পারবে। তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে আমার তো সময় লাগছে। তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে। তুমি যদি একবারে সাজেশনস গুলো নিয়ে পড়তে পারো, সেটা তো ভালোই হয়। কারণ ফোন থেকে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া, মানে বইটা তো একটা কাগজ, তাই না? এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার। সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো। আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই। আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই, শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি। তো তারা মাত্র ১ম ১০ টি ক্লাস করেই তাদের পাসের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাস করে যাবে, সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাআল্লাহ। এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও, যেহেতু এখন আ অ এট লিস্ট ১০ টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যে ১০ টা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার আম আ গ্রুপে আছে। আমাদের যে Facebook গ্রুপে ক্লাসটা হয়, সেখানে ক্লাসগুলো আছে। তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে। আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস, সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে। তুমি যেহেতু ১০ টি ক্লাস লাইভে করতে পারোনি বা ১০ টি ক্লাসের পরে ভর্তি হচ্ছ, তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি। একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে। একেবারে নামমাত্র কিছু টাকা মূল্যে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি। আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই পাস করে যাবে। অবশ্য ব্যাচের বাইরের যে YouTube, Facebook এর ক্লাসগুলো করছো, এটা যদি সঠিকভাবে করতে পারো, তাতেও তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো। তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো, দেখা যায় লাইভে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ভুলগুলো ভাঙায় দিলাম। তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট WhatsApp এ নক করো। নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই। তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো। আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে। সপ্তাহে তোমার হচ্ছে ৬ দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে ক্লাস করি। কোনো ব্যস্ততা নয়। আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয়, আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সবথেকে বড় সুবিধা। ঠিক আছে? এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। ভুলগুলো বের করা যায়। সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ। প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে, আমরা ইনশাআল্লাহ পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব। আমি পরীক্ষার তোমাদের যে ২ তারিখ পরীক্ষা তার কমপক্ষে ১০ দিন বা ১২ দিন আগেই ইনশাআল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে। সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস তুমি দুটোর জন্যই অথবা যেকোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে এই 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি। মানে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তো আ যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। তোমরা অনেকেই শেয়ার করো। এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।